নবী রাসূল দুনিয়াতে কেন আগমন করেছিলেন? তাহলে আমি বলবো এক কথায় জবাব হলো এজন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, এজন্যই আল্লাহ পাক আমাদের আখেরি নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেন আমি এবং আপনি ইনসাফের উপর উঠে যাই, আমাদের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই ইনসাফ কোরআনের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের শিক্ষা, এই সাম্যের শিক্ষা পয়গম্বরদের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা, এই সাম্যের শিক্ষা সমস্ত নবী রাসূলদের মূল শিক্ষা। এই জন্যই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, যখনই আমরা ডাক শুনলাম বৈষম্যহীন সমাজ গড়বার ডাক, আমরা চিন্তা করি না এই বৈষম্যহীন সমাজ গড়বার ডাক যারা দিল এরা ছাত্র না শিক্ষক, দুইবার ভাবার চেষ্টা করি নাই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা চিন্তা করি নাই ওরা বয়সে আমার চেয়ে ছোট না বড়, আমরা চিন্তা করি নাই যে ওরা ছাত্র না শিক্ষক, আমরা চিন্তা করি নাই ওরা রাজনীতিবিদ না ব্যবসায়ী। আমরা বলেছি যারাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাও তাদের সঙ্গে আমরাও যুদ্ধের ময়দানে আছি। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই আওয়াজ উঠেছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার। হে বাংলার মুসলমান সমাজ, হে আল কোরআনের অনুসারীরা, হে ইসলাম পন্থীরা, এই যে বৈষম্যহীন সমাজ গড়বার যে আওয়াজ উঠেছে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খবরদার এই আওয়াজটা যেন মিশে যেতে না পারে, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এটা আমাদের আমরণ লড়াই। আজ এই হাজারো মানুষের মজমায় আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে আমাদের জিন্দেগীর স্বপ্ন, আমাদের জীবনের মিশন, আমরা আল্লাহ প্রদত্ত আমাদের এই সোনার সমাজ থেকে, আল্লাহ প্রদত্ত এই সোনার দেশ থেকে সকল প্রকার বৈষম্য উৎখাত করে শান্তি সাম্যের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেই শান্তি, সেই বৈষম্যহীন সমাজ, সেই সাম্যের সমাজ কায়েম হবে কিভাবে? নানা ধরনের তন্ত্রমন্ত্রের কথা আপনাদের কাছে আসবে, অনেক তন্ত্রের কথা, অনেক মন্ত্রের কথা। কেউ বলবে আমেরিকান তন্ত্রের কথা, কেউ বলবে রাশিয়ান তন্ত্রের কথা, কেউ বলবে চায়না তন্ত্রের কথা। আল্লাহর কসম খেয়ে বলবো, হাজারবার কসম খেলেও কথা ভুল হবে না, দুনিয়ার মানব রচিত কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ গড়া কোশ্চিন খেলাও সম্ভব নয়। বলবেন কিসের মাধ্যমে সম্ভব? সম্ভব ওই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য যে কিতাব নাযিল করেছিলেন সেই কিতাবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এজন্য আমরা বলি আল কোরআনের সমাজ গড়তে হবে, এজন্য আমরা বলি আল্লাহর পয়গম্বর প্রদত্ত খেলাফতের রাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ গড়বার আমাদের এই আওয়াজ, খেলাফতের রাজ কায়েম করবার এই আওয়াজ। এটাকে যদি বলেন রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এটাকে যদি বলেন এটা আমার ঈমান, তাহলে এটাই আমার ঈমান। যেটা যদি বলেন এটা আমার জীবন, এটা আমার জীবন এবং মরণের লড়াই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরআনের রাজ গড়ার জন্য, সেই ইসলামী সমাজ গড়বার জন্য, সে আল্লাহর নবীর আনিত খেলাফতের শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার জন্যই আমরা ভাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সত্যিকার মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, আলেম সমাজকে যদি ভালোবেসে থাকেন, আমি আবারও বলবো শুধু মুখের কথার ভালোবাসা এটা কাজ হবে না, কাজের মাধ্যমে তার ভালোবাসার প্রমাণ রাখতে হবে। আপনারা মহব্বত করেছেন, আমি আপনাদেরকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমাদের মহব্বতের সূত্র হবে আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই, আমরা ইনসাফের সমাজ গড়তে চাই, এবং আমরা আল্লাহর কোরআনের প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের মেহনতের পরিশ্রমের মাধ্যমে যে সমাজ ব্যবস্থা আমাদের সামনে রেখে গিয়েছেন সেটাই হলো আমাদের জন্য একমাত্র মডেল।